বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 16.4 এর 10 ও 11 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে আসি 10 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে 10 নম্বর প্রশ্ন আমার বলা আছে, একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গ মিটার ভূমির ওপর দণ্ডায়মান হচ্ছে। তাহলে ভূমিটা আসলে ভূমির ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ আছে। তাহলে এখানে যেহেতু এখানে প্রশ্ন বলছে কি একটি আয়তাকার ঘনবস্তুটি 48 বর্গ মিটার ভূমির ওপর, তাহলে ক্ষেত্রফলের ওপর ওই ঘনবস্তুটা অবস্থান করবে এবং ভূমির ওপর দণ্ডায়মান অর্থাৎ দাঁড়িয়ে আছে। এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এখানে কিন্তু একটা জিনিস দেওয়া আছে, ঘনবস্তুটির উচ্চতা দেওয়া আছে এবং এখানে সূত্র যেটা আমাদের সূত্রের যে কাজটা তার মধ্যে একটা কর্ণ দেওয়া আছে 13 মিটার। প্রিয় শিক্ষার্থী, এখন তাহলে আয়তাকার জিনিসটা কেমন? তাহলে আয়তাকার, এটা হচ্ছে একটা আয়তাকার জমি যার ক্ষেত্রফল হবে কত? দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ যদি হয় বি, তাহলে এর ক্ষেত্রফল হবে এ বি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে ওই আয়তাকার ঘনবস্তুটি এই এ বির ওপরে দণ্ডায়মান হয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে এ বি সমান সমান কিন্তু আমরা 48 বর্গমিটার লিখতে পারবো, কারণ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ এ বি বর্গমিটার। তাহলে এ বি বর্গমিটার, তাহলে এটা হচ্ছে আয়তাকার জমির কি ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলের উপরেই কিন্তু এই আয়তাকার ঘনবস্তুটি অবস্থান অর্থাৎ দাঁড়িয়ে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এ বি সমান সমান 48 লিখতে পারবো। তারপরে আরেকটা কি দেওয়া আছে? উচ্চতা 3 মিটার, যাকে আমরা সি হিসেবে বিবেচনা করব। আর কর্ণ, তাহলে কর্ণের দৈর্ঘ্য 13 মিটার আছে। এখান থেকে আমরা তাহলে একটু দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু নির্ণয় করতে হবে। যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে হবে, আমরা তাহলে ধরি লিখব। তাহলে ধরি আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ আয়তাকার ঘনবস্তুর ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আর প্রস্থকে আমার ধরতে হবে। দৈর্ঘ্য ও প্রস্থ, দৈর্ঘ্য সমান এ, যেহেতু এগুলো কিসে আছে? মিটার আছে, তাহলে এ মিটার লিখলাম। এবং ঘনবস্তুর প্রস্থ, এই দুটো আমাদের বের করতে হবে, সেই জন্য আমরা একটু ধরে নিলাম প্রস্থ সমান বি মিটার। আর যেটা দেওয়া আছে, তাহলে আয়তাকার ঘনবস্তুর উচ্চতা যা যা দেওয়া আছে আমি সেগুলো লিখেছি। উচ্চতা সি সমান সমান, এখানে সির মান দেওয়া আছে 3 মিটার। এবং এখন তাহলে আমরা একটু শর্ত মতে লিখতে পারি। তাহলে শর্ত মতে আমরা, যেহেতু দেখো এখানে প্রশ্নে বলছে যে ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির ওপর, তাহলে 48 বর্গমিটার মানে কি? তাহলে ক্ষেত্রফল, বর্গমিটার মানে কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ওপর অবস্থিত ওই ঘনবস্তুটা, তার মানে এরকম তোমার ক্ষেত্রফল কি হবে? এবি। তাহলে এবি আমাদের আয়তাকার ক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে ক্ষেত্রফল হবে এবি। তাহলে প্রশ্ন মতে এই এবি সমান সমান আমরা 48 লিখতে পারবো। প্রথম শর্ত মতে আমি লিখবো। তাহলে প্রথম শর্ত মতে কি লিখবো? এবি সমান সমান আমরা লিখতে পারবো 48। এবি সমান সমান 48, 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আসি আমাদের যে দেওয়া আছে সেটা কর্ণ। এই দ্বিতীয় শর্ত মতে আমরা লিখতে পারি কর্ণ কি? 13 মিটার। দ্বিতীয় শর্ত মতে বা প্রশ্ন মতেও লেখা যায়। দ্বিতীয় শর্ত মতে কর্ণ সমান কত? কর্ণের দৈর্ঘ্য কত? 13 মিটার দেওয়া আছে, 13 মিটার। তাহলে এখন আসি এই কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? আমরা কিন্তু কর্ণের সূত্র এর আগে দেখেছি, রুট ওভার হবে। অবশ্য কর্ণ হলে রুট ওভার কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত? 13। এখন আমরা আর মিটার লিখবো না, ডান সাইডে এখন এই কর্ণের দৈর্ঘ্য সূত্রটা লিখলাম। এখন দেখো এখানে কিন্তু সির মানটা রয়েছে। আমরা প্রথমে আগে অর্থাৎ এই রুটটাকে তুলে দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করব। তাহলে উভয় পক্ষে বর্গ করলে রুটটা উঠে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 13-র উপরে কিন্তু স্কোয়ার হবে বর্গ করে। আমি এই মুড়া সাইডে, আর যদি কও যে না দাও তাহলে দিতে পারো তুমি, উভয় সাইডে বর্গ করলাম। এখন স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 13 হয়। 13 স্কোয়ার করলে কত হয়? 169 হবে। এখন আমরা বর্গ করে এখানে পেলাম। এখন আসি মান আছে, সির মান আছে, তাহলে আমরা সির মানটা বসিয়ে দিই। তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সির মানে হচ্ছে আমাদের এখানে কিন্তু সির মানটা 3 দেওয়া আছে, তাহলে 3-র উপর স্কোয়ার সমান সমান 1 6 9, 3 3-কে কত হবে? 9। এই 9টা কিন্তু যায় বিয়োগ হবে। তাহলে আসি, এখন দেখো
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত 9 1 6 9, এই 9টা এখন যা বিয়োগ হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত 1 6 9 বিয়োগ 9। অতএব অতএব এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 160 সমীকরণ নাম্বার 2। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু আমরা 160 পেলাম। এখন এ বি সমানও কিন্তু 48 পেলাম। এখন দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত 160। এখন আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে আমরা যদি একটু বের করতে চাই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী লেখা যায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। হ্যাঁ, দেখো তাহলে আবার যদি স্কোয়ার উঠে যায় তাহলে কি লেখা যায় এ প্লাস বি তাহলে কি রুট ওভার দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি একটু যদি সাজায় লিখি তাহলে কি বি স্কোয়ার লিখতে পারবো প্লাস 2ab লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা এখানকার মানগুলো বসে দিই, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আছে 160, তাহলে 160 বসে দিলাম। আর এখানে 2 গুণন কত এবির মান আছে আমাদের 48, আমরা যদি এখন 48 বসে দিই তাহলে কত হয়, রুটের ভেতরে দেখো 160 যোগ 48 দুগুণ 96 96 হয়। তাহলে এখন 160-এর সাথে 96 যোগ করলে কত হয় 6 9 6 15 5 8 থেকে 1 256, আর 256 রুট করলে হয় হচ্ছে 16। তাহলে এ প্লাস বির মান কিন্তু আমরা পেলাম হচ্ছে 16। এখন আমরা এ মাইনাস বি এর মানটা বের করব। তাহলে এ মাইনাস বি, অতএব দিলাম এ মাইনাস বি সমান এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী লেখা যায়, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা যায়, তাই না? যেহেতু বর্গের সূত্র, এটাও কিন্তু বর্গের সূত্র। আমরা যেহেতু প্লাসের মান, কারণ এ আর বির মানটা আমরা বের করব, এ এবং বির মান বের করতে হলে অবশ্যই প্লাসের একটা বের করতে হবে আর একটা মাইনাসের বের করতে হবে। যেহেতু এখানে দেখো আমরা একটু সাজায় যদি লিখি তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা যেহেতু দেখো এ মাইনাস বির মানটা বের করব, সেই কারণে কিন্তু আমাদের স্কোয়ারটা তুলে দিতে হবে। তাহলে স্কোয়ার তুলে দিলে ডান সাইডে, যদি বাম সাইডে স্কোয়ার উঠে যায় তাহলে ডান সাইডে রুট ওভার ব্যবহার হবে। তাহলে এ মাইনাস বি সমান সমান আমি রুট ওভার ব্যবহার করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা মান বসে দেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমরা যদি সমীকরণ ব্যবহার করে রেখেছি, এখানে দেখো 1 নম্বর সমীকরণ হতে 48 এবির মান বসানো যাচ্ছে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 160 আছে। তাহলে আমরা এখানে 160 বিয়োগ 2 গুণন কত, এখানে 2 গুণন 48, দেখো এখানে 48 দুগুণ 96, তাহলে 160 থেকে আমাদের 96 এবার বিয়োগ হবে। 160 থেকে 96 বিয়োগ করলে কত হয় 4 হলে হাত থেকে কত 1 1 10, তাহলে 6 হলে থেকে 1, তাহলে 64 রুট 64 মানে কত আসে, তাহলে আমাদের 8 আসে কিন্তু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কিন্তু এ মাইনাস বির মান আমরা যদি এটাকে 3 নাম্বার ব্যবহার করি আর এখানে যদি আমরা 4 নাম্বার সমীকরণটা ব্যবহার করে থাকি, তাহলে এখানে কিন্তু আসলে অতএব দিলাম আমাদের এই মানটাই কিন্তু অতএব এখানে আমি দিতে পারি। আবার এ মাইনাস বি সমান পেলাম হচ্ছে এত, আর এখানে কিন্তু আমি লিখি নাই, তাহলে এখানে একটু যদি লিখে দিই তাহলে এ প্লাস বি এখানেও অতএব লিখে দিলাম। এই বাকিগুলো তোমরা বাদে যদি লিখতে পারো, তাহলে এখানে বাদ দিতে হবে। তাহলে বা এ প্লাস বি টানে গেলেও হবে, সমস্যা নেই। এখানে এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 3 আর 4 এখন যদি আমরা একবার যোগ করি আর বিয়োগ করি, অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, তাহলে এর মান এবং বির মানটা আমরা পেয়ে যাব। তাহলে এর মান বির মান পেলে কিন্তু আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমি এই সাইডটা একটু পরিষ্কার করে দিচ্ছি, এখানে আমরা তাহলে বাকি কাজগুলো একটু করব। দেখো 1 যোগ 2 আমরা না 3 যোগ, এখানে যেহেতু 3 ব্যবহার করা হয়েছে 3 যোগ 4 3 আর 4 করে পাই। আর এখানে তোমরা একটু ব্যবহার করতে পারো, দেখো এই যে আমরা মানটা যে পেলাম সেটা কোথা থেকে 1 ও কত 2 হতে 2 1 ও 2 হতে আমরা লিখে দিতে পারি। এখানে আমরা যখন মান ব্যবহার করছি কোথা থেকে ব্যবহার করছি 1 ও 2 হতে আমরা লিখে দিলাম। এখন আসি, দেখো এখানে আমরা যোগ করতেছি, তাহলে এ প্লাস বি সমান কত আছে, দেখো এ প্লাস বি সমান 16 আছে, এ মাইনাস বি সমান কত আছে 8 আছে। তাহলে ধনাত্মক ঋণাত্মক কেটে যায়, 2 এ সমান কত 16 8 কত হয় 24 হয়। তাহলে 16 8 24, এবার একে রেখে 2কে পার করে দিলে ভাগ হবে, তাহলে 24 ভাগ 2, 24কে 2 দ্বারা ভাগ করলে আমাদের
কত হবে 12 হবে, তাহলে এর মানটা হবে হচ্ছে 12 দুগুণে 24, তাহলে 12। আবার আমরা যদি 3 বিয়োগ 2 3 বিয়োগ 4 করি, এবার 3 বিয়োগ 4 করে করে পাই আমরা। এবার দেখো বির মানটা বের করে নেব, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থই কিন্তু আমাদের 10 নম্বরে বের করতে বলছে। তাহলে এ মানে হচ্ছে দৈর্ঘ্য আর বি মানে প্রস্থ। তাহলে দেখো এ প্লাস বি সমান সমান কত আছে, 16 আছে। এ মাইনাস বি সমান সমান কত আছে, 8 আছে। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে চিহ্নের পরিবর্তন করতে হবে, তিনটি এখানে একটা পদ দুটো তিনটা পদেরই চিহ্নের পরিবর্তন করতে হবে। এবার ধনাত্মক এ ঋণাত্মক এ কেটে যাবে, 2b সমান সমান না 16 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 8 হবে। এবার তাহলে বিকে রেখে যদি আমরা 2কে পার করে দিই তাহলে 8/2, অর্থাৎ বি সমান সমান হবে 4। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের দৈর্ঘ্য কত মিটার, অতএব আমরা লিখতে পারছি তাহলে অতএব আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আয়তাকার, অতএব আয়তাকার ঘনবস্তুর কি ঘনবস্তুর দৈর্ঘ্য সমান সমান কত, 12 মিটার। যেহেতু এগুলোতে মিটারে আছে তাহলে মিটার দিলাম 12 মিটার। এবং এখানে আমরা লিখেছি এবং আয়তাকার ঘনবস্তুর প্রস্থ সমান সমান 4 মিটার। আমরা এখানে তাহলে আনসার লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 10 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এরপরে আমরা এবার 11 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 11 নম্বর প্রশ্ন কি বলছে একটু দেখো। একটা আয়তাকার কাঠের বাক্সর কথা বলা হচ্ছে। আয়তাকার কাঠের বাক্সের কি বলছে, বাইরের মাপ দেওয়া আছে। তাহলে বাইরের মাপ দেওয়া আছে যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। এর ভেতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ভেতরেরটা দেওয়া আছে, আর এখানে মাপগুলো দেওয়া আছে বাইরের মাপ। কাঠের কিন্তু একটা পুরুত্ব থাকে, প্রত্যেকটি কাঠের কিন্তু একটু মোটা হয়, এটা কিন্তু আমরা জানি। প্রত্যেকটা কাঠ কিন্তু একেবারে কিন্তু তাহলে এরকম মোটা হতে পারে। তাহলে কাঠ কিন্তু আমাদের যেহেতু মোটা, কিছুটা মোটা হয়ে থাকে, তাহলে এর কিছু কিন্তু পুরুত্ব আছে। তাহলে এখান থেকে বাইরের মাপ একটা হবে, ভেতরের মাপটা একটু কিন্তু কম হবে। এটা যদি এরকম যদি মোটা একটা কাঠের বাক্স হয় তাহলে দুটা মাপ থাকবে, একটা বাইরের মাপ আর একটা কিন্তু ভেতরের মাপ। তাহলে কাঠ যেহেতু একটু মোটা, তাহলে অবশ্যই কিন্তু আমাদের একটু বুঝতে হবে যে কাঠটা কিন্তু কি একটু মোটা আছে। তাহলে সেই ক্ষেত্রে বাইরের মাপ আর ভেতরের মাপ কিন্তু অবশ্যই কম বাড়া হবে, অর্থাৎ ভেতরের মাপটা কম হবে, বাইরের মাপটা একটু বেশি হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পুরুত্ব আছে, তাহলে এখানে একটু পুরুত্বটা যেখানে দেখো, যখন আমরা ভেতরের মাপটা বের করবো তখন কিন্তু এই কাঠের পুরুত্বটা বিয়োগ করতে হবে। তাহলে আসলে কাঠের পুরুত্বই কিন্তু আমাদের এখানে আবার বের করতে বলছে। তাহলে আমরা 11 নম্বর প্রশ্নে এবার সমাধান দেখব। তাহলে ধরি কাঠের পুরুত্ব সমান সমান x, কিসে আছে এগুলো, সেন্টিমিটার আছে। তাহলে আমি এখানে সেন্টিমিটার ব্যবহার করলাম। ধরি কাঠের পুরুত্ব x সেন্টিমিটার। পুরুত্ব বাদে আমরা ভেতরের মাপটা লিখবো। তাহলে পুরুত্ব বাদে কাঠের বাক্সের দৈর্ঘ্য, পুরুত্ব বাদে কাঠের বাক্সের দৈর্ঘ্য, পুরুত্ব বাদে কাঠের বাক্সের দৈর্ঘ্য হবে কত, 8 - 2x। দৈর্ঘ্য কিন্তু আসলে দুই সাইড থাকে, সেই জন্য কিন্তু 2 বিয়োগ হবে। প্রত্যেকটারই প্রস্থেরও কিন্তু দুইটা সাইড আছে, দুই সাইড মিলে প্রস্থ হয়। যেমন এটা যদি আমরা দৈর্ঘ্য ধরি তাহলে এটার দুইটা প্রান্ত আছে, প্রস্থ যদি এটা ধরি এটারও কিন্তু দুইটা প্রান্ত আছে। তাহলে কাঠের বাক্স কিন্তু আবার উচ্চতা আছে, সে আমরা কিন্তু এখানে কাঠের বাক্সটা দাগাইনি। তার কাঠের বাক্স আয়তাকার কাঠের বাক্স কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এর আগে আমি দেখে দিয়েছি, সেটা কিন্তু আয়তাকার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে চিত্রটা কিন্তু এরকম হবে। আমি শুধু জাস্ট এখানে তোমাদের পুরুত্বটা দেখে দিছি, অর্থাৎ মোটা যে হয় সেই মোটাটা দেখে দিছি। আয়তাকার কাঠের বাক্স কিন্তু তোমাদের এরকমই হবে, আয়তাকার কাঠের বাক্স এরকমই হবে। তো এখানে কিন্তু আসলে পুরুত্বর কথা বলা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 2x করে বাদ যাবে, অর্থাৎ উভয় সাইড থেকে 2x বাদ যাবে। প্রস্থত কিন্তু 2x বিয়োগ করতে হবে, দৈর্ঘ্যতেও 2x বিয়োগ, উচ্চতাতেও 2x বিয়োগ করতে হবে। তাহলে পুরুত্ব বাদে কাঠের বাক্সের দৈর্ঘ্য 8 - 2x সেন্টিমিটার আমরা লিখলাম। এখন পুরুত্ব বাদে কাঠের বাক্সের প্রস্থ সমান কত, 6 - 2x সেন্টিমিটার। তারপরে পুরুত্ব বাদে কাঠের বাক্সের উচ্চতা, এগুলো আমরা এ দিয়েও ধরতে পারি। এগুলোকে আমরা দৈর্ঘ্য প্রস্থকে আমরা
দৈর্ঘ্যকে এ ধরতে পারি, এখানে প্রস্থকে বি ধরতে পারি এবং উচ্চতাকে সি ধরতে পারি। কত হবে তাহলে 4 - 2x আমরা সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন কাঠের বাক্সের এখানে কি দেওয়া আছে, ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল। আমরা কিন্তু এগুলো সবই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই কিন্তু ভেতরেরটা পেয়েছি। তাহলে এখন ভেতরের যে ক্ষেত্রফল, যেটা প্রশ্ন মতে আমরা লিখতে পারি বা শর্ত মতে লিখতে পারবো, লিখলে হলো প্রশ্ন মতে, আমি প্রশ্ন মতে লিখবো। তাহলে কি আছে, সম্পূর্ণ পৃষ্ঠের ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল যা আছে প্রশ্নে, যা আছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখো। ক্ষেত্রফল সমান 88 বর্গ সেন্টিমিটার, 88 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখন ভেতরের যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা কি হবে, আমরা কিন্তু জানি। তাহলে ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠে আমাদের এ বি সি দিয়ে দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, 2 × AB + BC + AC। এটা হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র। আয়তাকার কাঠের বাক্স, এটা কিন্তু আয়তাকার ঘনবস্তুর, এটার ক্ষেত্রফলের সূত্র সমান সমান 88। এখন এখান থেকে তাহলে আমরা যদি দেখি, তাহলে মানগুলো যদি বসানো হয়, তাহলে 2 × AB এর মান কত, AB এর মান কিন্তু দেখো এখানে, তাহলে একটু মান বসে দিচ্ছি আমি। তাহলে মান কি কি আছে, তাহলে 8 - 2x ব্র্যাকেট, আবারও বির মান, তাহলে আবারও ব্র্যাকেট দিতে হবে, 6 - 2x ব্র্যাকেট ক্লোজ, তারপরে প্লাস আছে আমি প্লাস দিলাম। এবার আসি দেখো বির মান কি, 6 - 2x বসে দিলাম, আবারও সির মান বসে দিলাম 4 - 2x প্লাস আমাদের তাহলে তৃতীয়টা, এবার এর মান হচ্ছে কত, 8 - 2x, আবারও হচ্ছে সির মান হচ্ছে 4 - 2x, তারপরে কি আছে সমান সমান হচ্ছে আমাদের 88 আছে। তাহলে এখানে 88 আমি লিখলাম। এখন এখানে যেহেতু 2 আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই 2 যদি আমরা অপোজিট পাশে পার করে দিই, তার দুইটা গুণ অবস্থা আছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে এখন এক কাজ করি, এখানে আমরা পরের লাইনে তাহলে বসে দিচ্ছি এবং এখন 2কে আমরা পার করে দেবো যেহেতু সাইডে, তাহলে যা ভাগ হবে, আমরা 2কে আর লিখবো না। এখন এসে আমরা গুণ করব, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটার গুণ হবে। তাহলে গুণ হয়, প্রথমে দেখো এইটা এখন 2 জনের কাছে যাবে, তাহলে কি হচ্ছে 6 বা 2কে রেখে দাও, 6 কত হয়, 6 48 হয়, 48 লিখলাম। তারপরে 8 × 2 = 16x হবে। এবার 8-এর যাওয়া কিন্তু 2 জনের কাছে গেছে, এবার দুইটা পদের কাছে যাবে। এবার 2x -2x এই দুইটা পদের কাছে যাবে, তবে -2x যার কাছে যাবে তারই চিহ্ন পরিবর্তন করবে। এখানে প্লাস আছে, প্রথমটা মাইনাস হবে, তাহলে -12x, 6 × 2 = 12। এই -2x যদি এখানে যায়, তাহলে এবার চিহ্ন প্লাস হয়ে যাবে, তাহলে 4x² হবে। এখন এখানে যদি যায়, তাহলে একবার 6 দ্বারা একইভাবে এখন এখানে গুণ হবে, তাহলে কত হচ্ছে প্লাস 4 6 কত হয় 24 হবে। 6 আবার গেলে -6 × 2 = কত 12x। এবার -2x যদি যায়, তাহলে -8x, তারপর কত হচ্ছে দেখো প্লাস 4x²। এবার আসি এটার কাজ হবে আমাদের, তাহলে প্লাস দিলাম। এবার 8 4 কত হয় 32। এখানে কিন্তু আমরা গুণ করছি, এটার সাথে এটা গুণ করতে হবে 2 বার, আমরা করছি এখানে। এবার এখানে কিন্তু 2 বার হবে, তাহলে কি হবে 8 4 32 -8 2 = কত 16x। তারপরে এবার -2x যখন এখানে যাবে -8x, আর এখানে যখন যাবে তখন প্লাস 4x² সমান সমান কত আছে 88 আমি লিখলাম। এবার এই যে 88কে আমরা যাক পার করে দিইনি যেহেতু, আমরা তাহলে এইভাবে লিখলাম। এবার আমরা একটু ভেতরে হিসাব করে দেখি আসলে কত আসে। আমরা কি কি আছে দেখো, আমাদের এক্স গুলোকে যদি আমরা সংখ্যাগুলোকে আগে দেখি, 48 আছে এখানে, এখানে 24 আছে, তারপরে এখানে 32 আছে। তাহলে আমরা সংখ্যাগুলোর হিসাবটা আগে করে নিতে পারি। তাহলে সংখ্যাগুলো কত আসে, 48 যোগ এখানে 24 যোগ এখানে দেখতে পাচ্ছি 32 যোগ 32 104 হয়। তাহলে সংখ্যা হচ্ছে 104। এবার আমাদের 16 এক্স এর হিসাবটা করে নিই। দেখো এক্স এর হিসাবটা যদি করি, তাহলে এক্স কতগুলো আছে, -16x -12x, তাহলে 16 যোগ 12, আমরা চিহ্ন মাইনাস দিব, সমস্যা নেই, -16 -12 এরকম ভাবে মাইনাস আমরা দিতে থাকবো। তারপরে -16 -12, তারপরে কি আবারও -12, তাহলে
12, আবারও কি আছে -8, তাহলে তাহলে এখানে আবারও আমরা তাহলে 8 ব্যবহার করলাম। এবার আসি আমরা এখানে, তারপরে কি আছে একটু যদি দেখি, 8 12x 12x 8x, আবারও দেখতে পাচ্ছি এখানে আমাদের 16 -8, তাহলে 16 আবারও 8, তাহলে 72, আমাদের -72x আসে, আমাদের এখানে 72x হলো। এবার x স্কয়ার কয়টা আছে, 4 4 এখানে 4 4 8 4 12 প্লাস কত 12 x স্কয়ার সমান সমান হচ্ছে 88। আর এই যে আমাদের সামনে কিন্তু 2 আছে, আমরা 2 দ্বারা ভাগ করে দিতে পারি এবার, তাহলে কত হচ্ছে আমরা একটু সাজায় যদি লিখি, 12x স্কয়ার মাইনাস কত 72x প্লাস 104 সমান সমান 2 দ্বারা ভাগ করে দিলে এখানে কত হবে 4 4, 2 দ্বারা আমরা ভাগ করে দিলাম, 2 দ্বারা ভাগ করে এখানে 2 দ্বারা অর্থাৎ 2 দ্বারা ভাগও করে দিলাম, এখান থেকে 2 চলে গেছে। এখন আমরা আবারও দেখবো যে আর কোনো কিছু সংখ্যা দ্বারা আবার দেখে নিয়ে একটু ভাগ করা যায় কিনা। এখন দেখো এখানে 6 দেয় 6 এবং 72, আমাদের 4 দ্বারা ভাগ করা যায়, সম্ভবত 4 দ্বারা দেখি ভাগ করা, প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করা যাবে। এখন এখানে 44কে এই পাশে নিয়ে আসি আগে, 12x স্কয়ার মাইনাস কত 72x প্লাস 104 বিয়োগ 44 ইকুয়াল 0। 104 থেকে 44 বাদ বিয়োগ করলে কত হয় 100, এখন 104 বিয়োগ 44, 104 বিয়োগ 44 দিলে 60 হয়। আমরা দেখতে পাচ্ছি তাহলে 12x স্কয়ার মাইনাস কত 72x প্লাস হচ্ছে 60 সমান সমান 0। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের যেহেতু জানি সব, তো এখন আমরা তাহলে একটু সাইডে যাচ্ছি, অঙ্কগুলো একটু মিশিয়ে দিচ্ছি এই সাইডগুলো একটু। এখন আসি আমাদের এটার থেকে, এখন দেখো 12 এখানে 6 দ্বারা প্রত্যেকটাকে ভাগ করা যাচ্ছে, তাহলে যদি আমরা আগে এই লাইনটা আরেকবার লিখেছি আমি এখানে 12x স্কয়ার মাইনাস কত 72x প্লাস কত 60। এখন আমরা যদি সমান সমান 0, এখানে যদি 4 দ্বারা ভাগ করি বাস কত দ্বারা ভাগ করা যায়, দেখো তো সর্বোচ্চ 6 দ্বারা ভাগ 12 দ্বারা ভাগ করা যায় কিনা একটু দেখবো। তাহলে 12 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বারা ভাগ করলে এখানে x স্কয়ার হবে, এখানে 6x হবে, 6 12 72 আর 5 12 হচ্ছে 60 সমান সমান 0। তাহলে x স্কয়ার আমাদের 12 দ্বারা ভাগ করে এখানে লিখে দিতে পারো 12 দ্বারা ভাগ। এখন আসি তাহলে মিডল টার্ম, 5ও কিন্তু 5 একে 5 হয়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগানো যায় না, তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস কত 5 সমান সমান 0। এখন মিডল টার্ম করা হচ্ছে এখানে, তাহলে x কমন x মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 5 সমান সমান 0। এখন একটা হবে x মাইনাস 5 আর একটা হবে হচ্ছে x মাইনাস 1 সমান সমান 0। প্রিয় শিক্ষার্থীরা, এখন লিখতে হবে হয় x মাইনাস 5 সমান 0 অথবা x মাইনাস 1 সমান সমান 0। তাহলে অতএব x সমান সমান 5, অতএব x সমান সমান 1। এখন প্রিয় শিক্ষার্থীরা, অ্যান্সার কোনটা নেব, দুটোই কিন্তু আমাদের ধনাত্মক মান আছে, কিন্তু এখন কথা হলো যে কাট কিন্তু এখানে কিন্তু পুরুত্ব দেখো আমাদের 4 সেন্টিমিটার কিন্তু তোমার প্রস্থ ছিল, দৈর্ঘ্য ছিল হচ্ছে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার প্রস্থ, আর উচ্চতা ছিল 4 সেন্টিমিটার। তাহলে এই যে 5 আসলো, যা প্রায় হচ্ছে একটা কাঠের যে উচ্চতা সমান, কিন্তু একটা কাঠ কখনোই মোটা হতে পারে না, আমাদের তাহলে এটা নট হবে, এটা কিন্তু গ্রহণ হবে না, কারণ একটা কাঠের পুরুত্ব কখনোই 5 সেন্টিমিটার হবে না। তাহলে আমাদের পুরুত্ব যেটা হবে সেটা হচ্ছে x এর মান 1 সেন্টিমিটার, একটাই আমরা গ্রহণ করব, যেটা ছোট মান সেটা আমাদের তাহলে কাঠের পুরুত্ব। অতএব আমরা লিখব অতএব কাঠের পুরুত্ব সমান সমান কত, পুরুত্ব সমান সমান 1 সেন্টিমিটার,
কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখান থেকে তাহলে 11 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা 12, 13 যেগুলো অঙ্কগুলো আরো আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যে কোনো অঙ্ক তোমাদের যদি করে নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, তাহলে সেই কমেন্টগুলো দেখে আমরা সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। তাহলে আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।